Hello students, so প্রথমেই congratulations for crossing the limits of class 10 and stepping into class 11, and also congratulating every one of you for taking the absolutely correct decision of joining Supnit's classes. And today we will have orientation session of physics in case of warrior batches. So আগেই বলেছি warrior batch বলতে কি উইকডে ব্যাচ যেটা সেটাকে আমরা ওয়ারিয়ার ব্যাচ হিসেবে রেখেছি, যেখানে একদম জিরো থেকে একদম হিরো বানানো হবে, এটা আমরা প্রমিস করছি, সেইভাবেই পড়ানো হবে। এবং দ্য ক্যাটাগরিক্যালি যেভাবে আমরা যাব, অথবা তোমরা বলতে পারো যে মেথডোলজিটা আমরা ইউজ করবো ওয়ারিয়ার ব্যাচে, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য আদার ব্যাচেস অফ সুপ্রিটস ক্লাসেস। ডেফিনেটলি একদম ডিফারেন্ট। এখানে তোমার যদি উইকনেস থাকে কোনো সাবজেক্টে, তোমার যদি প্রায়ার কোনো উইকনেসও থাকে, এক্সেপ্ট যোগ বিয়োগ গুণ ভাগ না পারলে আমি ভাই কিছু করতে পারবো না, আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি। বাট আদারওয়াইজ যদি কোনো চ্যাপ্টারে কোনো সাবজেক্টে যদি প্রায়ার উইকনেসও থাকে, তাহলে সেটাকে কভার করেই ওয়ারিয়ার ব্যাচে প্রতিটা সাবজেক্টে এগিয়ে নিয়ে যাওয়া হবে, এটাই আমাদের প্রমিস। আজকে আমরা ফিজিক্স সম্বন্ধে জানবো, যে আমরা ক্লাস 11-এ উঠেছি, আমরা ফিজিক্স নিয়ে কি করে এগোবো এই ব্যাচে অথবা ওয়ারিয়ার ব্যাচে। ঠিক আছে, প্রথমত আগে জেনে নাও ওয়ারিয়ার ব্যাচে আমরা কি করতে চলেছি স্টেপ বাই স্টেপ। ওয়ারিয়ার ব্যাচে সেটা ম্যাথস হোক, ফিজিক্স হোক অথবা কেমিস্ট্রি হোক, তিনটে ব্যাচের ক্ষেত্রেই আমরা কিন্তু একদম জিরো লেভেল থেকে শুরু করব। তার মানে আমরা যখন কোনো একটা চ্যাপ্টার শুরু করব, তখন কোনো রকম কোনো তাড়াহুড়ো না করে স্টেপ বাই স্টেপ কীভাবে একটা চ্যাপ্টারকে পুরো গ্র্যাস্পে আনা যায় সেটা প্রথমে বলে দেবো তোমাদের। আমরা প্রতিটা চ্যাপ্টারের শুরুতে বলে দেবো যে এই চ্যাপ্টারে অমুক 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 জিনিস আছে, তোমরা স্টেপ বাই স্টেপ এটা করবে, এবং তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক? সো এবার প্রশ্ন দাঁড়াচ্ছে আমাদের ফিজিক্সে কি আছে, ক্লাস 11-এর ফিজিক্সে আমাদের কি আছে। তো কি আছে জানার থেকেও আগে তোমাদের এটা জেনে নেওয়া দরকার, ওয়ারিয়ার ব্যাচে ফিজিক্স যারা পড়বে তারা কার কার আন্ডারে তোমরা থাকছো, মানে ফিজিক্স সাবজেক্টটা তোমাদের কোন কোন টিচার নেবে সেটা তোমাদের আমি বলে দিই। সবার আগে ফ্যাকাল্টিস। সো নাম্বার 1 ফ্যাকাল্টি হলো দুজন ফ্যাকাল্টি থাকবে ওয়ারিয়ার ব্যাচে। একজন হলো মিস্টার ডি রয়, আর একজন আমি মিস্টার এস মুখার্জি। আমরা দুজন বেসিক্যালি তোমাদের ফিজিক্সটা দেখাবো, তোমাদের হেল্প করব, তোমাদের সাথে থাকব, এবং তোমাদের সাথে একসাথে আমরা ফিজিক্স করব এবং একসাথে আমরা লড়াই করব। আমরা দুজনেই বিটেক ফ্রম NIT दुर्गापुर। ঠিক হ্যাঁ, আর আমরা দুজনেই সুপ্রিটস ক্লাসের সঙ্গে অলমোস্ট প্রথম থেকে জড়িত। ঠিক আছে, আমি তো একদম প্রথম থেকে জড়িত, 1 বছর পর থেকে মিস্টার ডি রয়ও আমাদের সাথে সুপ্রিটস ক্লাসেসে জড়িত। সো আমরা দুজনেই সুপ্রিটস ক্লাসেসের রক্তের সঙ্গে একদম মিশে আছি। ঠিক আছে, সো ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো যে আমরা দুজন তোমাদের গাইড করব এমনভাবে যাতে আমাদেরও পড়াতে ভালো লাগে আর তোমাদেরও পড়তে ভালো লাগে। ঠিক আছে, একটা সুন্দর সিস্টেম অথবা কারিকুলামের ভেতর থেকে আমরা যাব যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ঠিক, সো ফার্স্টেই চলে আসে আমরা কি বই ফলো করতে চলেছি ওয়ারিয়ার ব্যাচ। সো লিখে দিচ্ছি তোমাদের রেকমেন্ডেড বুকস। রেকমেন্ডেড বুকস। সো কী বই আমরা ফলো করবো ওয়ারিয়ার ব্যাচে। সো দেখো, বিভিন্ন স্কুলের বিভিন্ন বই থাকে, অথবা ISC CBSE বোর্ডে আলাদা বই থাকে। সো ব্যাপারটাকে খুব সিম্পলিফাই করতে হবে তাহলে তোমাদের জন্য, যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমাদের এখানে কনফিউশন না থাকে। ওকে, প্রথমত ওয়ারিয়ার ব্যাচে আমরা সুপ্রিটস ক্লাসেসের তরফ থেকে তোমাদের একটা ম্যাটেরিয়াল প্রোভাইড করব। ঠিক আছে, এই ম্যাটেরিয়ালটার কী উপযোগিতা সেটা তোমাদের আমি আগে বুঝিয়ে দেবো। তো কেমিস্ট্রির যখন ওয়ারিয়ার ব্যাচ নিয়ে আলোচনা করব যে ওখানে কীভাবে হবে,
মোরাললেস এই ব্যাপারটা কিন্তু সেমই থাকবে। তো ফিজিক্সের যে আলোচনাটা করছি, ওয়ারিয়ার কেমিস্ট্রিতে কিন্তু এই ব্যাপারটা ম্যাটেরিয়াল এক্স্যাক্টলি কী না কি আছে এবং কীভাবে এগোবো ব্যাপারটা সেম থাকবে, সো ওটা কিন্তু রিপিট করবো না। সেটা ভালো করে সবাই বুঝে নেবে, পারলে লিখে নাও, কোনো অসুবিধা নেই। সো বুকসে দেখো, যদি তুমি আইএসসি বোর্ড হও, যদি তোমার আইএসসি বোর্ড হও, তাহলে মোটামুটি সব স্কুলেই এই বইটাকে রেফার করা হয়, নূতন ফিজিক্স, ঠিক আছে, এই বইটাকে রেফার করা হয়, এই বইটা নেবে, ঠিক আছে। তোমার স্কুলে, এটা স্কুলের জন্য লাগবে তোমার, ঠিক আছে, নিতে হবে তোমাকে। আচ্ছা, নেক্সট স্যার আমি যদি সিবিএসই হই, দেখো সিবিএসইর একটা সুন্দর বই আছে, ঠিক আছে, এনসিইআরটি, এটা তোমাকে নিতে হবে। আইএসসি যারা আছো, যারা জেই অথবা নিট দেবে, তাদেরও এনসিইআরটি কিন্তু ফিজিক্সটা নিতে হবে, ঠিক আছে। এর সাথে একটা রেফারেন্স বই আমরা রেকমেন্ড করতে পারি। এবার রেফারেন্স বই না মার্কেটে ছড়াছড়ি, আমরা যদি এটা দেখতে যাই যে কোন রেফারেন্স বইটা বেস্ট, তো দেখে এটার না কোনো উত্তর সত্যি কথা বলতে নেই। এবার তুমি বলতে পারো স্যার ইউটিউবে তো অনেক ভিডিও দেখেছি, এই রেফারেন্স বইটা ভালো, ওটা ভালো। দেখো মানুষের উপর বিশ্বাস করাটা না আজকের দিনে খুব ডিফিকাল্ট, আমি বলে দিই, ঠিক আছে। সো সব জায়গাতেই না কিছু না কিছু ইনফ্লুয়েন্সের উপর সবাই কাজ করে যাচ্ছে। সো ধরে নাও আমরাও ইনফ্লুয়েন্সড, ধরে নাও, কারণ কী করে বিশ্বাস করবে। বাট হ্যাঁ, একটা কাজ করতে পারো, আমাদের ইনস্টিটিউটে যারা আগে পড়েছে তাদেরকেও জিজ্ঞেস করতে পারো, আমরা এই বইটাই ফলো করতে বলি বাচ্চাদের, এবং তাদের জিজ্ঞেস করবে এই বইটাতে তাদের কোনো অসুবিধা হয় কি না হয়। তাহলে প্রথমেই কি তুমি এবার যে বইটা বলবে এটা কি প্রথমেই কিনে নেবে? না, তোমার 1 মাস কোনো বই কেনার দরকার নেই, এইগুলো কিনে নাও প্রথমে। আর আফটার 1 মান্থ আমি বলবো আফটার 1 মান্থ তুমি তোমার লেভেলের যারা সিনিয়র আছে স্কুলে টুলে, যারা ধরো ক্লাস 12-এ পড়ছে এবং যারা মনে হয় তোমাকে অনেস্ট গাইডেন্স দেবে, তাদেরকে জিজ্ঞেস করতে পারো। আমাদের এখানের যারা সিনিয়র আছে তাদের সঙ্গে আমি কথা বলিয়ে দেবো, তাদের কাছেও জিজ্ঞেস করতে পারো। সো তারা তোমাকে অনেকটা সঠিক গাইডে, কেন বলো তো, তারা অলরেডি ধাক্কা খেয়ে যায়, ঠিক আছে। সো একটা রেফারেন্স বই হিসেবে আমরা যেটা বলি আর কি সবাইকে, সেটা হলো এস.এল. আরোরা। এটা অনেক বড় বই, ভাস্ট বই, কিন্তু এটা না অ্যাজ এ রেফারেন্স, এটা কি আছে রেফারেন্স বই হিসেবে কিন্তু এই বইটা ভালো বই, ঠিক আছে। আমরা কিন্তু অ্যাভারেজ স্টুডেন্টদের রেসপেক্টে এই বইটা রেফার করছি, এবং এটা অ্যাভারেজ স্টুডেন্টরা যদি নিজেরা পড়ে, সেলফ স্টাডি টাইপ বুক আর কি, বুঝতে পেরেছো। এক্সাম্পল আছে, তারপরে কিছু অঙ্ক আছে, আবার এক্সাম্পল আছে, অঙ্ক আছে, তোমার ভালো লাগবে, ঠিক আছে। সেই অর্থে আমি এই বইটা রেফার করছি আমরা, ঠিক আছে। সো দিস আর দ্য বুক লিস্ট, যেটা তোমাকে প্রাথমিকভাবে হেল্প করবে। এবার নেক্সট প্রশ্ন আসছে, স্যার আমি যেই দেবো স্যার আমার কি আরও বই পড়তে হবে না? এবার নাকি স্যার বইয়ের নাম জানে না? আচ্ছা, সেটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। যেইতে কী কী বই জেনারেলি স্টুডেন্টরা রেফার করে, আগে লিখো না, আমি লিখতে বলবো তখন লিখো, ভিডিওটা থাকবে, এরকম নয় যে ভিডিওটা উড়ে যাবে, তুমি যে কোনো টাইমে লিখতে পারো। এইচ.সি. ভার্মার বুক ইজ ভেরি গুড। এছাড়া ডিসি পান্ডে সিরিজ হয় যেইর জন্য, এটাও যথেষ্ট ভালো বই। এছাড়া তোমার সেনগেজ সিরিজ হয় যেইর জন্য, এটাও যথেষ্ট ভালো বই। এটা যেইরও হয়, নিটেরও হয়, আলাদা আলাদা হয়, ঠিক আছে, ঠিক আছে। এছাড়াও মার্কেটে প্রচুর বই আছে, ঠিক আছে। ফিজিক্স গ্যালাক্সির বই আছে, ওটাও ভালো বই, ফিজিক্স গ্যালাক্সি সিরিজ। এটাও ভালো বই। রেজনি খ্যালিডের বইও ভালো বই, ঠিক আছে। সো আরও কয়েকটা বইয়ের নাম লিখে দিতে পারি, কিন্তু এরকম নয় যে লিখতে পারবো না। তো 12-13টা বইয়ের নাম তো গড়গড় করে লিখে দিতে পারবো, কিন্তু ম্যাটার হলো বেসিক বইগুলো হলো এগুলো তোমায় করতে হবে। সাথে যদি এই সব, দেখো প্রতিটা বইয়ের হতে পারে কোনো বইতে একটা চ্যাপ্টার ভালো, কোনো বইতে আরেকটা চ্যাপ্টার ভালো। সো প্রতিটা বইয়ের কিছু না কিছু অ্যাডভান্টেজেস, কিছু না কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। যেমনি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই বইটা এবং এই বইটা এবং এই বই, এই 3টে সিরিজ প্রচণ্ড বড়, মানে 5-6 ভলিউমের বই, এত বড় হয়ে যাবে, ঠিক আছে, এতটা তো হবেই, এত তুমি করে উঠতে পারবে না, এটা ফ্যাক্ট। সো আমরা কি করেছি, বলবে আর একটা বইয়ের নামও লিখে দিই, এটা স্যার নাও জানতে পারে, ইরোডভ, ঠিক আছে, ক্রোটভের বই আছে। বাট এনিওয়েজ, যেগুলো তোমার জেই এবং নিটের পার্সপেক্টিভ থেকে রিকোয়ার্ড,
ঠিক আছে, এখানকার যে প্রবলেমসগুলো তোমার রিকোয়ার্ড, যে কনসেপ্টসগুলো রিকোয়ার্ড, সেগুলো আলাদা করে কি করেছি আমরা, সেগুলো আলাদা করে আমরা সুপনিটসের ম্যাটেরিয়ালে কম্পাইল করে দিয়েছি। সুপনিটসের ম্যাটেরিয়ালে কম্পাইল করে দিয়েছি। তাহলে তোমার আর আলাদা করে এইসব এত গাদা গাদা বই পড়ে খোঁজাখুঁজি করার দরকার নেই, পুরো ব্যাপারটা ডান আছে। তো এই যে কথাটা বললাম এটা কেমিস্ট্রি কেসেও ট্রু। কেমিস্ট্রিতে এই ব্যাপারটা নিয়ে এত ডিসকাশন আর করবো না, কারণ পরের দিন যখন কালকে যখন তোমাদের কেমিস্ট্রির ওরিয়েন্টেশন হবে তখন এই ব্যাপারটা কিন্তু সেম থাকবে, আলাদা কিছু হবে না। ম্যাটেরিয়ালে ইট ইজ টেকেন কেয়ার। ওয়ারিয়ার ব্যাচকে নিয়ে আমরা যেটুকু করতে চাইছি, যেটুকু আমাদের গোল আছে, সেই গোলটাকে মাথায় রেখে আমরা ওয়ারিয়ার ব্যাচের ম্যাটেরিয়াল বানিয়েছি। তো তোমাদের টেনশান নেওয়ার কোনো কারণ বা দরকার নেই, ওটা আমরা করে নিয়েছি, ইট ইজ ডান। বুঝতে পেরেছো? ম্যাটেরিয়াল হ্যাজ টেকেন কেয়ার অফ অল দিস থিংস। একটা এত মোটা বইয়ের তো পুরোটা তোমার দরকার নেই, তার মধ্যে হতে পারে তোমার এইটুকু দরকার, তো আমি এইটুকু তুলে নিয়ে ক্রিমটা তুলে নিয়ে বাকিটা তোমাকে বার্ডেন করবো না তোমাকে আমরা, ঠিক আছে? সো ইট ইজ অলরেডি ডান। বুঝতে পেরেছো সবাই? সবার কাছে এক্সকিউজ মি, সবার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? ঠিক আছে, কারো কোনো অসুবিধা নেই? বুঝতে পেরে গেছো আশা করি যে আমরা এক্স্যাক্ট আমাদের মেথোডোলজিটা কী হতে চলেছে। তো তোমাদের কিনতে হবে কোন বইগুলো স্কুল টুলের জন্য, এগুলো তোমাদের কিনতে হবে, লিখে দিলাম। আর এটা তো আমরা প্রোভাইড করে দেবো তোমাদের, সুপনিটস ম্যাটেরিয়াল পেয়ে যাবে, কোনো টেনশন নেই। ওয়ারিয়ার ব্যাচে যেই জন্য সুপনিটস ম্যাটেরিয়াল পেয়ে যাবে, কোনো টেনশন নেই, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন আসছে, ফিজিক্সে কি কি হবে? দুজন স্যার পড়াবেন? হ্যাঁ, দুজন স্যার পড়াবেন, দুজন পড়াবো আমরা। আচ্ছা, প্রথমত তোমাদের আমি বলে রাখি, আমরা কেউ তোমাদের স্যার নই, কেউ তোমাদের স্যার নই, কেউ স্যার নই, কেউ ম্যাডাম নই। ওই সম্মান দেওয়ার স্বার্থে অনেকে স্যার ম্যাডাম বলে রাখে, দ্যাট ইজ ওকে, ঠিক আছে? আদারওয়াইজ ফ্রম ক্লাস 8 থেকে 12 অবধি ক্লাস 13 যারা রিপিট করে সবার জন্য কিন্তু আমরা বেসিক্যালি মেন্টর অ্যান্ড গাইড। আমরা তোমাকে পথ দেখাবো, আমরা তোমাকে 5টা অঙ্ক ক্লাসে করাবো, ওই 5টা অঙ্কর মতো 10টা অঙ্ক তোমায় কিন্তু নিজেকে বাড়িতে করতে হবে, ঠিক আছে? না পারলে তোমাদের আমাকে বলতে হবে যে স্যার এগুলো পারিনি। আমরা শুধু অঙ্কটা করে দেব না, আমরা তার সাথে এটাও অ্যানালিসিস করার চেষ্টা করব একসাথে যে তোমার ওই অঙ্কটা করতে অসুবিধা হচ্ছে কেন, হোয়াট ইজ দ্য রিয়েল রিজন বিহাইন্ড ইট। নাহলে দেখো আজকের দিনে একটা অঙ্কের সলিউশনের জন্য স্যারের কাছে যাওয়ার তো দরকার নেই, তুমি তো গুগলে টাইপ করে দিলেই চলে আসবে, কিন্তু গুগলে শুধু সলিউশন দেবে, কিন্তু তুমি ওই সলিউশনটা নিজে কেন করতে পারলে না, ওটার অ্যান্সার একজন টিচার দিতে পারে, অথবা একজন মেন্টার অথবা গাইড দিতে পারে, আমি মনে করি, ঠিক আছে? সেই জায়গাটাই হলো আমাদের কাজ। ক্লিয়ার হয়েছে সবার কাছে? এগোই তাহলে নতুন কথা নিয়ে। তো নতুন কথা কি, ফিজিক্সে স্যার কী কী আছে, কতগুলো চ্যাপ্টার আছে, ইম্পর্টেন্ট। শুরু কী কী চ্যাপ্টার দিয়ে করব, ইম্পর্টেন্ট। ফিজিক্সের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হলো ম্যাথস। ফিজিক্সের জন্য সবথেকে যে ইম্পর্ট্যান্ট জিনিসটা সেটা হচ্ছে ম্যাথস। তো সবার আগে তোমাকে একটা জিনিস বলে দিই, ফিজিক্স, ঠিক আছে, আর ম্যাথস এটার মধ্যে এক্স্যাক্ট ডিফারেন্সটা কী আছে। অনেকেই দেখবে 11-এ তো হয়, এটা খুব কমন, 10-এও অনেকের হয়, ম্যাথস স্যার আমি পারি কিন্তু আমি ফিজিক্সের ম্যাথসগুলো পারি না, এটা খুব কমন ব্যাপার, ঠিক আছে? কারণটা বোঝো, ম্যাথস হলো একটা টুল যেটা ফিজিক্সকে হেল্প করে, ম্যাথস হলো একটা টুল যেটা ফিজিক্সকে হেল্প করে, ঠিক আছে? ফিজিক্সের যে অঙ্কটা থাকছে ওটা মেকানিক্যালি হবে না। লাইক ম্যাথসে তোমার একটা অঙ্ক আছে, যে অঙ্কটা বাইরে থেকে দেখে তুমি বুঝতে পারছো a-b² ফর্মুলা লাগালে হয়ে যাবে, সো একটা গতানুগতিক নিয়মে তুমি করছো, অঙ্কটা নেমে যাচ্ছে, ওকে। কিন্তু ফিজিক্সে কিন্তু এই যে টুলটা, এই টুলটার মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো মেথড,
যেটা তোমার ম্যাথসের কেসে কাজে লাগে, আর একটা হলো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। আর একটা হলো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, এই দুটো জিনিস তোমার মুশকিলে ফেলে দেয় তোমাকে। ওই যে ভাবনা চিন্তাটা করতে হয়, ঠিক আছে, ওটা তোমাকে মুশকিলে ফেলে দেয়। যত এগোবে তুমি এই জিনিসটা বুঝতে পারবে। সো এর মধ্যে আমি পার্সোনালি মনে করি যে এই পার্টটাতেই স্টুডেন্টরা স্ট্রাগল করে, মেথোডোলজিতে স্টুডেন্ট স্ট্রাগল করে না। মেথোডোলজিতে করলে করে দেবে, অসুবিধা নেই। ঠিক আছে, ডিফারেন্সিয়েশান, ইন্টিগ্রেশান, এগুলো যারা যারা হালকা শুনে থেকেছো, এবার ইন্টিগ্রেশান আমি জাস্ট বলছি তোমাকে, ইন্টিগ্রেশান তুমি ম্যাথসেও করবে, তোমার সমস্যা হবে না। কিন্তু আমি তোমাকে বলি ম্যাথসের ইন্টিগ্রেশান লোকে করতে পারছে, কিন্তু ফিজিক্সের ইন্টিগ্রেশানের অসুবিধা হচ্ছে। তার প্রবলেমটা হচ্ছিলো ম্যাথসের ইন্টিগ্রেশানে শুধু ইন্টিগ্রেশানটাই করতে হয়, আর ফিজিক্সেও ইন্টিগ্রেশানটা কী করে এলো ওই অঙ্কটাতে এটা তোমাকে বলে দেবে না যে এই অঙ্কটাতে ইন্টিগ্রেশন করতে হবে। ম্যাথসে তো দিয়ে দেবে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেট দ্য ফলোয়িং, যেরকম তোমরা করেছো ফ্যাক্টরাইজ দ্য ফলোয়িং। আমি রিলেট করে দিচ্ছি তোমাকে 9-10-এর সাথে। ম্যাথসে কিন্তু এটা বলে দেয়, ফিজিক্সে কিন্তু এটা বলে দেবে না। তোমাকে অঙ্কটা থেকে বুঝতে হবে যে এটা ফ্যাক্টরাইজেশন থেকে হবে। বুঝতে পারছো? জাস্ট ডিফারেন্সটা আমি বোঝাচ্ছি তোমাকে। কোয়াড্রেটিক ইকুয়েশন করেছো তোমরা, হ্যাঁ, অথবা লিনিয়ার ইকুয়েশন, সাইমালটেনাস লিনিয়ার ইকুয়েশন করেছো, কিন্তু ভেবে দেখো ওখানে আর একটা চ্যাপ্টার থাকতো সাথে, প্রবলেমস অন কোয়াড্রেটিক ইকুয়েশন, প্রবলেমস অন সাইমালটেনাস লিনিয়ার ইকুয়েশন। ওটাতে কিন্তু সমস্যাটা বেশি হতো। কেন বলো তো? ওখানে তোমাকে ইকুয়েশনটাকে বানাতে হতো। তো ফিজিক্সেও কিন্তু ইকুয়েশনটাকে বানাতে হবে তোমাকে, তো সেখানে আমাদের সমস্যাটা বেশি হয়। সো ম্যাথসের একটা বিশাল বড় অবদান থাকবে ফিজিক্সে। ঠিক আছে, তাই জন্য একটা চ্যাপ্টার হয় যেটাকে আমরা বলি ফাউন্ডেশন টুলস ফর ফিজিক্স। এইটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা আমাদের করতে হবে। সো এটা সত্যি কথা বলতে আমি শুরু করবো তোমাদের এই চ্যাপ্টারটা, এবং মিস্টার ডি রয় যেটা শুরু করবেন তোমাদের সাথে সেটা হচ্ছে হলো ইউনিটস অ্যান্ড ডাইমেনশন। তো ইউনিট বলে একটা চ্যাপ্টার অনেকে যারা আইসিএসসি বোর্ডে থেকেছো অথবা আই থিঙ্ক সিবিএসসিতেও থাকে, সো 9-এ তোমরা করে থাকো ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ওটাই একটুখানি বড় আকারে অ্যালং উইথ সামথিং নিউ উইচ ইজ কল্ড ডাইমেনশন, যেটা খুবই ইজি। তো সেই চ্যাপ্টারটা কিন্তু মিস্টার ডি রয় তোমাদের সাথে শুরু করবে, ইউনিটস ডিমেনশন। এখানে তোমাদের ভার্নিয়ার, ক্যালিপার, স্ক্রু গেজ এগুলো পরের দিকে মেজারমেন্টে থাকবে। সো ইন্টারেস্টিং চ্যাপ্টার ইউনিট ডিমেনশন, ইনফ্যাক্ট দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার অফ ফিজিক্স ইন ক্লাস 11th and 12th। প্রথম দিকের চ্যাপ্টারগুলো ইজি চ্যাপ্টার ফিজিক্সে, একটু তাড়াতাড়ি গেলে ভালো হয়। আমরা আসতেই যাবো, টেনশন নিও না, কিন্তু তুমি যদি একটুখানি নিজে পুশ করতে পারো তাহলে ভালো হয়, কারণ পরের দিকের চ্যাপ্টারগুলো কিন্তু কম্পারেটিভলি তোমায় কিন্তু অনেক বেশি মাথা খাটাতে হবে। ঠিক আছে, সো সেখানে কিন্তু সময়টা একটু বেশি লাগে। সো দেখো দুটো চ্যাপ্টার তো অলরেডি তোমাদের বলে দিলাম, বুঝতেই পারছো এই দুটো নিয়ে আমরা দুজন শুরু করব। তাছাড়া আর কি কি চ্যাপ্টার আছে? সো প্রচুর চ্যাপ্টার আছে ফিজিক্সে। ধরো মোশন থাকবে তোমাদের, এবার মোশনের দুটো পার্ট থাকবে, 1D 2D। এই 2Dর মধ্যে তোমাদের প্রজেক্টাইল মোশন থাকবে। ঠিক আছে, নাম্বার 4 লজ অফ মোশন থাকবে। নাম্বার 5 ওয়ার্ক পাওয়ার এনার্জি থাকবে। নাম্বার 6 কলিশন থাকবে। তোমরা হয়তো অনেকে একটা জিনিস শুনে থেকেছো, ভেক্টরস। এবার দেখো ভেক্টরও থাকে, ভেক্টর দু জায়গাতে থাকে অ্যাকচুয়ালি, মানে দু জায়গাতে করানো যেতে পারে, যে কোনো এক জায়গাতেই করানো হবে, আইদার ফাউন্ডেশনে করানো হয় অথবা তোমার অনেক সময় অনেকে 2Dতে করে। ঠিক আছে, সো আমি তাই জন্য ভেক্টরটা আলাদা করে লিখিনি। ঠিক আছে, সো বুঝলে এখানে 6টা চ্যাপ্টার তোমাদের বলে দিলাম আমি। নেক্সট যাই, এরপরে ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউসিএম থাকবে। নাম্বার 8 রোটেশন থাকবে। এটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেখানে অনেকেই স্ট্রাগল করে আমরা দেখেছি। ঠিক আছে, তো স্ট্রাগল করাটা খুব একটা মানে কি বলবো আশ্চর্যের বিষয় হবে না। সো এটা সবাই স্ট্রাগল করে। গ্র্যাভিটেশন, এটা তো বলবো এটা স্যার পড়েছি স্যার আমরা, গ্র্যাভিটেশন জানি।
ঠিক আছে, হয়তো একটু আলাদা হবে। নাম্বার 10 মেকানিক্যাল প্রপার্টিজ। মেকানিক্যাল প্রপার্টিজ প্রথমে পড়বে সলিডস, ঠিক আছে। নাম্বার 11 মেকানিক্যাল প্রপার্টিজ পড়বে ফ্লুইডস, ঠিক আছে। নাম্বার 12 তোমরা কেটিজি কাইনেটিক থিওরি অফ গ্যাস, এটা আগে কেমিস্ট্রিতেও ছিল, এখন বাদ হয়ে গেছে, বাট আমরা কেমিস্ট্রিতেও এটা একটু পড়বো। আচ্ছা, নেক্সট পড়বে তোমরা থার্মোডাইনামিক্স, ঠিক আছে। নাম্বার 14 তোমরা পড়বে হিট। নাম্বার 15 তোমরা পড়বে SHM অ্যান্ড ওয়েভস। নাম্বার 16 তোমরা একসাথে হয়ে গেল SHM অ্যান্ড ওয়েভস, আমি একবারে বলে দিলাম, ওটা আলাদা আলাদা করে পড়বে বেসিক্যালি, ঠিক আছে। সো SHM অ্যান্ড ওয়েভস, সো দেখতে পাচ্ছ অনেকগুলো চ্যাপ্টার আছে যেটা আমরা করব। সো এর মধ্যে বেশ কিছু চ্যাপ্টার আমি নেব এবং বেশ কিছু চ্যাপ্টার দেবাশিস স্যার নেবেন। সো তোমাদের অসুবিধা কিছু হবে না যদি তোমরা রেগুলার ক্লাস করো, আর যদি মন দিয়ে হোমওয়ার্ক যেগুলো দেওয়া হবে সেগুলো করবে, ঠিক আছে। হোমওয়ার্কও আমরা বলে দেবো, ঠিক আছে। যেরকম যদি কোনো দিন তোমাদের টেক্সট বই থেকে হোমওয়ার্ক দিই ওয়ারিয়ার ব্যাচে, তাহলে বলে দেবো। যদি কোনো দিন তোমাদের ম্যাটেরিয়াল থেকে বলি এবার ম্যাটেরিয়ালের এই পার্টটা করো, তাহলে বলে দেবো, ঠিক আছে। সো তোমাদের কোনো রকম কোনো মানে একটা গাইডেড কারিকুলাম পুরো থাকবে, পুরো গাইডেড কারিকুলাম। তুমি কারিকুলাম ফলো করবে, অটোমেটিক তোমার ইমপ্রুভমেন্ট আসবে। আবারও বলছি, প্রথম 3 মাস যদি আমাদের কথা অনুযায়ী চলো, তাহলে তারপরের ফেজটা তোমার আর অসুবিধা হবে না। এবং ক্লাস 11টা কিন্তু আমি মনে করি সবসময় ক্লাস 12-এর থেকে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ক্লাস 11 যদি তোমার ঠিক থাকে, ক্লাস 12 তোমার ডেফিনেটলি ঠিক থাকবে। মানে এরকম বাচ্চা আমি অ্যাটলিস্ট দেখিনি ক্লাস 11-এ খুব ভালো করেছে, ক্লাস 12-এ গিয়ে ছড়িয়ে ফেলেছে, হয় না। ক্লাস 10-এ ভালো করে ক্লাস 11-এ গণ্ডগোল হয়ে যায়, এরকম তো প্রচুর লোক আছে, বাট ক্লাস 11-এ ভালো করে ক্লাস 12-এ খারাপ হবে, এটা হয় না। কেন হয় না? কারণ কি ক্লাস 11-এ মানে কি বলবো, কঠিন পিচে ব্যাট করতে করতে তুমি রেডি হয়ে যাও কঠিন পিচে ব্যাট করার জন্য, তারপরে আর তোমায় কেউ আটকাতে পারবে না। সো ক্লাস 11টাকে খুব মন দিয়ে নেবে, আর একসাথে কিন্তু আমাদের এই লড়াইটা চালাতে হবে 2 বছর, হুইচ উইল নট বি এ ভেরি ইজি জব। আমরা চালাবো, আমরা লড়াই করব সবাই মিলে, বিকজ উই আর ওয়ারিয়ার্স, আর ওয়ারিয়ার্সরা তো লড়ে, আর যারা লড়ে তাদের আজ যাই হোক হার হয় না, ঠিক আছে। তো আমরা হারবো না, আমরা কমপ্লিট লড়াই করব। প্রতিটা ফ্যাকাল্টি তোমাদের পিছনে পড়ে থাকবে এবং তোমাদের থেকে তোমাদের সেরাটা আদায় করে নেওয়ার আমরা চেষ্টা করব, আর তোমরাও আমাদের পেছনে পড়ে থাকবে, আমাদের থেকে আমাদের সেরাটা আদায় করে নেওয়ার চেষ্টা তোমরা করবে, তাহলে সব কিছু স্মুথলি হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ক্লাসে আমাদের প্রথম লেসন নিয়ে। থ্যাংক ইউ।